হ্যালো বন্ধুরা, কি অবস্থা সবার? তো আজকে আমি আপনাদের সামনে এক্সপ্লেন করতে চলেছি 2021 সালে মুক্তি পাওয়া অসাধারণ একটা মুভি। এই মুভিটা আমি 2 থেকে 3 বার দেখছি এবং এই মুভির স্টোরিটা আমার কাছে সব থেকে বেশি ভালো লাগছে। তো এই মুভিতে আমরা দেখতে পারবো কিভাবে একটা বড়লোক ছেলে একটা মেয়েকে অসহায় পেয়ে তাকে ব্ল্যাকমেল করে, আর শেষ পর্যন্ত যা হয়েছিল সেটা জানলে তো আপনি অবাকই হয়ে যাবেন। তাই ভিডিওটা না টেনে পুরোপুরি দেখুন। তো চলুন আর কথা না বাড়িয়ে এই মুভির এক্সপ্লেনেশন শুরু করে দিই। তো মুভির শুরুতেই আমাদের দেখানো হয় একটা মেয়েকে, যার নাম হচ্ছে নন্দিনী। তো এখানে নন্দিনী একটা কাছে তার গোলাপি ঠোঁটের ছাপ রেখে যায় এবং অপেক্ষা করে যে এটা দেখার পর মানুষের রিয়াকশনটা কি হয়। আসলে এই মুভিতে এই মেয়ের ক্যারেক্টার একটু বাচ্চা টাইপের, যেটাকে আমরা বলি ড্রিম গার্ল। তখন সেখানে একটা লোক আসে এবং সে নন্দিনীর ঠোঁটের ছাপ দেখে ওখানে লিখে যায় আই লাইক ইউর লিপস, যেটা দেখার পর নন্দিনী অনেক খুশি হয়ে যায়। তারপর সেখানে আরেকটা লোক আসে এবং সে এদিক সেদিক তাকিয়ে নন্দিনীর ঠোঁটের সেই ছাপের উপর কিস করে ট্রাই করে, আর তখনই নন্দিনীর ঘুম ভেঙে যায়। ওই যে বললাম না মেয়েটা ড্রিম গার্ল, আসলে সে ক্লাসরুমে বইসা দিনের বেলা স্বপ্ন দেখছিল। তখন টিচার তাকে ক্লাসরুম থেকে বেরিয়ে যেতে বলে, কারণ সে একটু আগে চিল্লাইয়া উঠছিল। তারপর নন্দিনীর সাথে সাথে তার ফ্রেন্ডগুলো ক্লাসরুম থেকে বেরিয়ে যায়। তারপর নন্দিনী সব মেয়েদের মতো তার ফিলোসফি শেয়ার করে যে সে এমন একজনকে চাই যে তাকে অনেক ভালোবাসবে, তার কেয়ারিং করবে এবং এক্সেট্রা এক্সেট্রা। তারপর সিন কাট হয়ে দেখানো হয় এই মুভির হিরো অর্জুনকে, যে হলো তার বড়লোক বাবার একমাত্র ছেলে। তারপর অর্জুন তার বাবাকে বলে যে উপরওয়ালা দেওয়া সবকিছুই তো আমাদের কাছে আছে, তাহলে তো কাজ করার কি দরকার। তখন অর্জুনের বাবা বলে, আমি এখন আর নিজের জন্য কাজ করি না, আমি এখন তাদের জন্য কাজ করি যারা এখনো আমার উপর ভরসা করে আছে। আর আমার মতে মানুষকে প্রথমে নিজেকে প্রতিষ্ঠা করা উচিত এবং তারপর অন্যদের জন্য কাজ করা উচিত, না হলে মানসিক শান্তি বলে যে জিনিসটা আছে ওইটা পাওয়া মুশকিল। তারপরে সিন কাট হয়ে দেখানো হয় নন্দিনীকে, যেখানে সে কলেজে যাচ্ছিল। তখন তার মা তাকে বলে যে তোকে আর কলেজে যেতে হবে না, কারণ তোর প্রিন্সিপাল তোর নামে রিপোর্ট দিছে। তারপর নন্দিনী কোন রকম নাটক টাটক কইরা তার মাকে বলে যে সরি মা, আর কোনোদিন আমার সম্পর্কে একটা রিপোর্টও বাড়িতে আসবে না। কিন্তু তার মা তাকে বিশ্বাস করে না। তারপর নন্দিনী তার বাবার মাথায় হাত রেখে বলে যে তাকে নিয়ে আর কোনো রিপোর্ট এই বাড়িতে আসবে না। আসলে নন্দিনী গিরগিটির মতো রং বদলায় এবং এটা তার প্রতিদিনের কাহিনী। তারপর সিন কাট হয়ে দেখানো হয় নন্দিনীকে, যেখানে তার প্রিন্সিপাল তাকে কলেজ থেকে বের করে দেয়, মানে আরেকটা রিপোর্ট, আর তার ফ্রেন্ডদেরকে বলে তার থেকে দূরে থাকতে, নাহলে তারাও খারাপ হয়ে যাবে। এদিকে নন্দিনী রেগে মেগে কলেজ থেকে আসছিল, তখনই সে তার সামনে তার প্রিন্সিপালের একটা লম্বা পোস্টার দেখে, যেটা দেখার পর তার রাগ আরো বেড়ে যায়। তারপর নন্দিনী সেখানে রাখা কিছু পাথর হাতে নিয়ে তার টিচারের পোস্টারের উপরে ছুঁড়ে মারে, কিন্তু সে জানতো না এটার রিয়াকশন তার জীবনটাকেই বদলে দিবে। তারপর সেখানে অর্জুন আসে এবং নন্দিনী ছুঁড়ে মারা পাথরের কারণে তার গাড়ির অ্যাক্সিডেন্ট হয়। তারপর অর্জুন তাকে বিষয়টা বলতে আসলে উল্টা নন্দিনী তাকে অ্যাটিটিউড দেখায় আর বলে যে তোর সমস্যা কি। তখন অর্জুন রেগে গিয়ে বলে যে তোর ছুঁড়ে মারা পাথরের কারণে আমার গাড়ির অ্যাক্সিডেন্ট হয়ে গেছে এবং আমার গাড়ির কাঁচ ভেঙে গেছে। তখন নন্দিনী বলে তো দূরে গিয়া মর, আমি কি করব। তখন অর্জুন বলে তোর জন্য আমার গাড়ির কাঁচ ভেঙে গেছে, তাই ক্ষতিপূরণ বের কর তাড়াতাড়ি। তখন নন্দিনী বলে দাঁড়া, 2-3 হাজার টাকাই তো, এই নিয়ে তোর মুখে ছুঁড়ে মারছি। তারপর অর্জুন বলে ও হ্যালো, এটা কোনো সাধারণ গাড়ি না, এই গাড়ির কাজ টাজ এবং অন্য কিছু মিলায়া 4 লাখ টাকা, তাড়াতাড়ি বের করেন নাহলে ডাকলাম পুলিশ। তখন নন্দিনী একটু ভয় পেয়ে যায় আর বলে যে আমি ছোট মানুষ, আমাকে মাফ করে দিন, আমার ভুল হয়ে গেছে। তারপর অর্জুন বলে মাফ তো আমি তোকে প্রথমেই করে দিতাম, কিন্তু তুই যে অ্যাটিটিউড দেখালি তারপর তোকে মাফ করা যায় না রে, তো এখন টাকা বের কর নাহলে ডাকলাম পুলিশ। তখন নন্দিনী দেখে একটা বাস আসছে, তাই সে অর্জুনকে বোকা বানিয়ে সেখান থেকে পালিয়ে যায় এবং যাওয়ার সময় তাকে মিডল ফিঙ্গার দেখিয়ে যায়। কিন্তু ভুলবশত নন্দিনীর মানি ব্যাগটা সেখানেই পড়ে যায়, যেখানে তার ছবি সহ তার নাম্বার, অ্যাড্রেস সবকিছুই ছিল। পরের দিন অর্জুন তার কলেজে পৌঁছে যায় এবং তাকে পেছন থেকে ডাক দেয়। তখন নন্দিনীর ফ্রেন্ডগুলো অর্জুনকে দেখে পুরোই ফিদা। তখন তারা নন্দিনীকে জিজ্ঞেস করে যে ওই ছেলেটা কে। তখন নন্দিনী তার ফ্রেন্ডের সামনে একটু ভাব নিয়ে বলে যে ওই ছেলেটা তাকে ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছিল এবং অ্যাকসেপ্ট করার পর থেকে ওই ছেলেটা তার পেছনেই পড়ে আছে। তারপর অর্জুন তাকে কাছে ডেকে বলে যে তাড়াতাড়ি গাড়িতে গিয়া বস, নাহলে আমি তোকে উঠিয়েও নিয়ে যেতে পারি। তারপর নন্দিনী গাড়িতে যেতে যেতে ইমাজিন করে যে সে চেয়ারে বসে আছে এবং 2টা মেয়ে কনস্টেবল তার পেছনে লাঠি দিয়ে মারতেছে। তারপর সে আবার ইমাজিন করে যে অর্জুন তাকে চেয়ারে বসিয়ে কারেন্টের শক দিচ্ছে, যেটা ভেবে নন্দিনী অনেক ডিস্টার্ব হয়ে যায় এবং সে চিল্লাইয়া ওঠে। তখন অর্জুন নন্দিনীকে বলে যে তোমার জন্য আরো একটা অপশন আছে, কিন্তু তুমি জিজ্ঞেস করলে আমি বলবো। তখন নন্দিনী বলে কি অপশন। তারপর অর্জুন বলে হোটেলে চলো। তখন নন্দিনী বলে সি আমি কেন, আমার জুতাও তোমার সাথে হোটেলে যাবে না। তারপর অর্জুন বলে ও হ্যালো, আমি জাস্ট কফি খাওয়ার কথা বলছি। তারপর তারা দুজন হোটেলে কফি খাওয়ার জন্য চলে যায়। সেখানে যাওয়ার পর অর্জুন নন্দিনীকে বলে যে আসলে আমার ইচ্ছা একটা কিউট মেয়েকে কিস করা,
আর তোর 4 সেকেন্ডের লিপ কিসের জন্য আমি তোর 4 লাখ টাকা মাফ করে দেবো। তারপর নন্দিনী বলে না, এটা কখনোই সম্ভব নয়, কারণ আমি আমার ফার্স্ট কিস আমার হাজবেন্ডকেই করতে চাই। তখন অর্জুন বলে ঠিক আছে। তখন অর্জুন নন্দিনীকে আরো প্রশ্ন করে যে তোর বয়স কত আর 1 মিনিটে তোর হার্টবিট কতবার ধাক ধাক করে। তখন নন্দিনী বলে তার বয়স 17 বছর, মানে সে এখনো অ্যাডাল্টও হয় নাই এবং তার হার্টবিট মিনিটে 72 বার ধাক ধাক করে। তারপর অর্জুনের মাথায় একটা আইডিয়া আসে আর সে নন্দিনীকে বলে যে তাহলে 72 দিনের জন্য তুই আমার সাথে থাকবি এবং আমি যা বলবো তাই করবি। তখন নন্দিনী বলে আমি কি পাগল নাকি, এটা করার প্রশ্নই ওঠে না। তখন অর্জুন বলে যদি তুই না করিস তাহলে তোর বাপকে ফোন দিয়ে সব জানিয়ে দেবো। তখন নন্দিনী বলে ফোন দিবা, তো নাম্বার কোথায় বাবা? তখন অর্জুন তাকে সেই মানি ব্যাগটা দেখায়, যেটা দেখার পর নন্দিনী একটু ঘাবড়িয়ে যায় আর বলে যে প্লিজ প্লিজ এমনটা করো না, আমি সবকিছু করতে রাজি আছি। তারপর অর্জুন তাকে একটা লয়ারের কাছে নিয়ে যায় এবং 72 দিনের একটা এগ্রিমেন্ট সাইন করায় যে সে 72 দিন তার সাথে থাকবে এবং সে যা বলবে সে তাই করবে। পরের দিন অর্জুন তাকে একটা হোটেলে নিয়ে যায়। সেখানে যাওয়ার পর নন্দিনী সবকিছু ফ্রি ভেবে একের পর এক, মানে মাটন বিরিয়ানি থেকে শুরু করে চিকেন টিক্কা সবকিছু অর্ডার করে। কিন্তু যখন ওয়েটার তার সেই অর্ডারগুলো নিয়ে আসে তখন অর্জুন নন্দিনীকে বলে যে আমি তোর মতো ছোট লোকের সাথে খাবার খাই না, তাই বলে সে তার হাতে একটা কার্ড ধরিয়ে বলে যে বাইরে গিয়ে যা পারিস তাই খা। আসলে অর্জুন এটা করেছিল তার অ্যাটিটিউডকে হার্ট করার জন্য। তারপর নন্দিনী যাওয়ার পর নন্দিনীর অর্ডার করা সব খাবার অর্জুন টাপাটাও খেয়ে ফেলে, যেটা দেখার পর নন্দিনী বাইরে থেকে জ্বলে পুড়ে মরে এবং অর্জুনকে অভিশাপ দেয় যে তার পেট খারাপ হয়ে যায়, হ্যান ত্যান এক্সেট্রা এক্সেট্রা। পরের দিন অর্জুন নন্দিনীকে বলে যে আজকে তোমাকে আমার জন্য একটা বিশেষ কাজ করতে হবে। তখন নন্দিনী জিজ্ঞেস করলে অর্জুন বলে যে তার একটা ক্লোজ ফ্রেন্ড আছে যার নাম শিলা, যে রাতভর ওয়ার্কআউট করে অনেক ক্লান্ত হয়ে গেছে, তাই নন্দিনী তাকে যেন সাজিয়ে গুছিয়ে রেডি করে নিয়ে আসে। তারপর নন্দিনী তার কথা মতো বাড়িতে চলে যায় এবং শিলাকে খুঁজতে শুরু করে, কিন্তু কোথাও সে শিলাকে পায় না। তারপর না পেয়ে সে অর্জুনকে কল লাগায় আর বলে যে এখানে একটা কুত্তা ছাড়া আর কিছুই নাই। তখন অর্জুন বলে আরে ওর নামই তো শিলা। তখন নন্দিনীর সন্দেহ হয় আর সে বলে যে আরে এটা একটা ছেলে কুকুর, তাহলে এর নাম শিলা কিভাবে হতে পারে? তখন অর্জুন তাকে বুঝিয়ে বলে যে আসলে হয়েছিল কি, যে ওর একটা গার্লফ্রেন্ড ছিল যার নাম ছিল শিলা, কিন্তু তার সাথে ব্রেকআপ হওয়ার পর সে নিজের নাম শোকে দুঃখে শিলা রেখে দিছে। ভাই রে ভাই। তারপর অর্জুনের কথা মতো সে তার কুকুরকে সাজিয়ে গুছিয়ে গোসল করিয়ে রেডি করে ফেলে। পরের দিন নন্দিনীকে দেখানো হয় যেখানে সে কলেজে ক্লাস করছিল। তখন অর্জুন নন্দিনীকে কল দিয়ে আসতে বলে। তখন নন্দিনী বলে সে এখন কলেজে আছে তাই যেতে পারবে না। তারপর অর্জুন তাকে এগ্রিমেন্টের কথা স্মরণ করিয়ে দেয়। তারপর নন্দিনী কোনো উপায় খুঁজে না পেয়ে তার পুরনো টেকনিক কাজে লাগায়, মানে সে তখন বেহুশ হওয়ার নাটক করে এবং তার ফ্রেন্ডরা তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার নাম করে বাইরে নিয়ে আসে। তারপর সেখানে যাওয়ার পর অর্জুন তাকে বলে যে আজকে তার বাসায় একটা পার্টি আছে এবং সেখানে তাকে ওয়েটার সেজে সবাইকে খাবার সার্ভ করতে হবে। তারপর রাতে নন্দিনীকে দেখানো হয় যেখানে সে ওয়েটার সেজে সবাইকে খাবার সার্ভ করছিল। তারপর একটা মেয়েকে খাবার সার্ভ করতে গেলে সে নন্দিনীকে উল্টাপাল্টা কথা শোনায়। তখন নন্দিনীর হাত থেকে গ্লাসটা ওই মেয়েটার গায়ে পড়ে যায় এবং তার ড্রেসটা ভিজে যায়। তারপর সে মেয়েটা নন্দিনীকে বলে যে তুই এটা কি করলি, তুই কি জানিস এই ড্রেসের দাম কত? তাই বলে সে নন্দিনীর গালে একটা থাপ্পড় দিয়ে দেয়। তারপর নন্দিনীর মন খারাপ হয়ে যায়। তখন অর্জুন এসে নন্দিনীকে বলে যে ওয়েটার সেজে সবাইকে খাওয়াতে বলছি, কারো হাতে খাইতে বলি নাই। তারপর নন্দিনী তার কথা শুনে একটু কনফিডেন্স পায় এবং সে তখন সেখানে গ্লাসে রাখা সাদা পানি খেয়ে সে মেয়েটার কাছে যায় এবং তার উপর ঝাঁপিয়ে পড়ে। আর ওই মেয়েটাকে বলে যে তুই নিজের চেহারা কখনো আয়নাতে দেখছি? তুই একটা মোটা গন্ডারের মতো, আবার তুই আমাকে অ্যাটিটিউড দেখাস। আর এখানেই তাদের ঝগড়ার মধ্য দিয়ে পার্টিটা শেষ হয়ে যায়। তারপর একদিন অর্জুন নন্দিনীকে তার কিছু বন্ধুদের সাথে পরিচয় করিয়ে দেয়। তখন সে নন্দিনীকে বলে যে তারা কালকে গোয়া যাচ্ছে এবং তাকেও তাদের সাথে গোয়া যেতে হবে। তারপরে নন্দিনী অর্জুনকে এক পাশে ডেকে বলে যে তার বাবা মা কখনোই রাজি হবে না যে সে গোয়া যাক। তারপর অর্জুন নন্দিনীর বাবা মাকে ফ্রি ব্যাংকক ট্রিপের টিকিট পাঠায়, যার ফলে নন্দিনীর বাবা মা নন্দিনীকে বাড়িতে একা রেখেই ব্যাংকক ট্রিপে চলে যায়। তো তারপর নন্দিনীও অর্জুনের সাথে গোয়াতে চলে আসে। সেখানে যাওয়ার পর অর্জুনের একটা ফ্রেন্ড নন্দিনীর পেছনে পড়ে যায়, মানে সে ছিল একটা ফানি ক্যারেক্টার। তখন সেখানে কিছু গুন্ডা নন্দিনীর উপর হামলা করলে অর্জুন তাদের সাথে ফাইট করে এবং নন্দিনীকে বাঁচায়। তো তারপরে তারা সবাই হাইট জাম্পিং এর জন্য যায়, যেখানে যাওয়ার পর সেই গুন্ডাটা আবারও সেখানে আসে এবং নন্দিনীকে সেখান থেকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। তারপর অর্জুন তার জীবনের বাজি লাগিয়ে সেখান থেকে ঝাঁপ দেয় এবং নন্দিনীকে বাঁচায় এবং তারপর থেকে নন্দিনী অর্জুনের উপরে পুরো ফিদা হয়ে যায় এবং সে অর্জুনকে নিয়ে আস্তে আস্তে ভাবতে শুরু করে। তারপরে নন্দিনী একদিন ডিসিশন নেয় যে সে অর্জুনকে তার মনের কথা বলবে, আর সেজন্যই সে তার বাড়িতে যায়। যেখানে যাওয়ার পর অর্জুন তাকে বলে যে সেও তাকে কিছু বলতে চায়। তখন নন্দিনী মনে মনে এক্সপেক্ট করে যে সেও হয়তো তাকে ভালোবেসে ফেলেছে, কিন্তু তখন অর্জুন তাকে বলে যে আজ থেকে সে পুরো স্বাধীন এবং তাই বলে সে তার এগ্রিমেন্টটা ছিঁড়ে ফেলে এবং নন্দিনীকে মুক্ত করে দেয়।
কিন্তু নন্দিনী এটা কখনোই এক্সপেক্ট করে নাই, তাই সে ওখানে আর্জুনকে বার্থডে উইশ করে একটা চিঠি রেখে সেখান থেকে চলে যায়। কিন্তু তার পরের দিন থেকে আর্জুন তাকে অনেক বেশি মিস করতে শুরু করে দেয়, কারণ সে তখন তার আশেপাশে নন্দিনীকে পায় না। তারপর একদিন আর্জুন তার গাড়ির ভেতরে বসেছিল এবং তখনই সেখানে একটা চোর আসে এবং তার মোবাইলটা চুরি করে সেখান থেকে পালিয়ে যায়। তখন আর্জুনও সেই চোরের পেছনে দৌড়াতে শুরু করে এবং এক পর্যায়ে আর্জুন ওই চোরটাকে থামিয়ে তার মানিব্যাগ থেকে টাকা বের করে তাকে দেয় আর তার মোবাইলটা ফেরত দিতে বলে। তখন ওই চোরটা আর্জুনকে বলে যে আপনি আমাকে যে টাকাটা দিলেন এই টাকা দিয়ে আপনি 2-3টা মোবাইল কিনতে পারতেন। তখন আর্জুন বলে 2-3টা কেন, 1000টা কিনতে পারতাম, কিন্তু এই মোবাইলে নন্দিনীর যে স্মৃতি আছে সে এটাকে হারাতে চায় না। তারপরে সেই চোরটা তাকে বলে যে আমি 100% শিওর আপনি এই মেয়েটাকে ভালোবাসেন। তারপর থেকে আর্জুন একা থাকতে শুরু করে। তখন একদিন আর্জুনের সেই গোয়ার বন্ধুটা তার সাথে দেখা করতে আসে, যার নাম ছিল জাগান। তখন আর্জুন তাকে সব খুলে বলে যে সে নন্দিনীকে ভালোবেসে ফেলেছে। তারপর তারা দুজন মিলে নন্দিনীর বাড়িতে যায়, কিন্তু তারা সেখানে নন্দিনীকে খুঁজে পায় না। তখন নন্দিনীর একটা ফ্রেন্ডের কাছে জিজ্ঞেস করলে তারা জানতে পারে যে নন্দিনী অন্য শহরে ট্রান্সফার নিয়ে চলে গেছে। তারপর আর্জুন কোন রকম নন্দিনীকে খুঁজে বের করে এবং তার সাথে কথা বলার চেষ্টা করলে নন্দিনী আর্জুনকে বলে যে আপনি কে, আমি আপনাকে চিনি না। তারপর আর্জুন নন্দিনীকে তার মনের কথা বললে নন্দিনী তার গালে একটা থাপ্পড় দেয় আর বলে যে দ্বিতীয়বার আমাকে ডিস্টার্ব করবেন না। তারপর রাতে নেশা করে আর্জুন বলে যে নন্দিনীর ভালোবাসা পাওয়ার জন্য তাকে যা করতে হয় সে তাই করবে। তখন আর্জুন ওই শহরে একটা বাড়ি নেয় এবং তার বন্ধুর সাথে থাকতে শুরু করে এবং প্রতিদিন কলেজ শেষে নন্দিনী যখন বাড়ির দিকে আসতো তখন আর্জুন তার পিছু করতো এবং তার সাথে কথা বলার চেষ্টা করতো। তো একদিন হয়েছিল কি যে আর্জুনের বাবা সেখানে আসে আর্জুনের সাথে দেখা করার জন্য। তখন আর্জুন তাকে তার লাভ স্টোরি খুলে বলে এবং বলে যে বিয়ে করতে হলে সে এই মেয়েটাকেই বিয়ে করবে এবং তাকে পটানোর জন্য যা করতে হয় সে তাই করবে। তারপর একদিন নন্দিনী তার ফ্রেন্ডের সাথে কফি খাওয়ার জন্য একটা কফি শপে যায়। সেখানে যাওয়ার পর তারা চেয়ারে বসার চেষ্টা করলে একটা ওয়েটার আসে এবং সে তাদেরকে বলে যে এই চেয়ার আর টেবিলটা অলরেডি বুক করা আছে, তাই এখানে কেউ বসতে পারবে না। তখন কারণ জিজ্ঞেস করলে ওয়েটার বলে যে এখানে একটা ছেলে এসেছিল এবং সে বলে যে তার লাভার এই চেয়ারে বসে কফি খেয়েছিল, তাই সে ম্যানেজারের সাথে কথা বলে কফির কাপ সহ চেয়ার টেবিলকে রিজার্ভ করে রেখেছে যাতে কেউ এখানে বসতে না পারে। তখন নন্দিনী তার নাম জিজ্ঞেস করলে সে ওয়েটার বলে যে তার নাম ছিল আর্জুন। তখন নন্দিনীর বুঝতে বাকি থাকে না এই চেয়ার টেবিল আর কাপটা তার জন্যই বুক করে রাখা হয়েছে। তারপর একদিন আর্জুন নন্দিনীকে প্রপোজ করে একটা ভিডিও পাঠায়, যেটা দেখার পর নন্দিনী রিয়াক্ট করে তার কাছে আসে এবং তাকে ইডিয়েট, লোফার, ওভার অ্যাক্টিং, ভিলেন, এনিমি বলে সেখান থেকে চলে যায়। কিন্তু তারপরও আর্জুন স্যাসরার মতো এটার উল্টা মিনিং বের করে এবং বলে যে ইডিয়েটের আই, লোফারের এল, ওভার অ্যাক্টিং এর ও, ভিলেনের ভি এবং এনিমির ই, এবং লাস্টে বলে ইউ, দ্যাট মিনস আই লাভ ইউ। তার মানে আর্জুন মনে করে যে সে এখনো তাকে ভালোবাসে। তারপর একদিন আর্জুন নন্দিনীকে জিজ্ঞেস করে যে সে তাকে ভালোবাসে কিনা। তখন নন্দিনী তাকে বলে যে তার ভেতরে নাকি অ্যাটিটিউড প্রবলেম আছে। কিন্তু তখন সেখানে কিছু গুন্ডা চলে আসে এবং আর্জুন তাদের সাথে ফাইট করে, কিন্তু ভুলবশত নন্দিনীর মাথায় আঘাত লাগে এবং তার মাথা ফেটে যায়। তারপর নন্দিনীর হুঁশ এলে তার ফ্রেন্ড তাকে বলে যে আর্জুন তার জন্য অনেক কিছু করেছে, আর্জুন না থাকলে সে হয়তো বাঁচতে পারতো না, এমনকি আর্জুন তার রাত জেগে সেবাও করেছে। তারপর সেখানে আর্জুন আসে, কিন্তু তখনও নন্দিনী তাকে একটুখানিও সহানুভূতি দেখায় না এবং বলে যে তার জন্যই আজকে তার এই অবস্থা। এবং তখন সে আর্জুনকে সেখান থেকে চলে যেতে বলে। তখন আর্জুন চলে যাওয়ার পর সেখানে তার ফ্রেন্ড জাগান আসে এবং সে নন্দিনীকে বলে যে সে আজ পর্যন্ত এরকম সিনসিয়ার লাভার দেখে নাই, যাকে এতবার ইগনোর করার পরেও সে স্যাসরার মতো তার পেছনেই পড়ে আছে। তারপর শেষ পর্যন্ত আর্জুন হার মেনে নেয় আর তার বাবাকে কল দিয়ে বলে যে সে হেরে গেছে এবং সে নন্দিনীকে সারা জীবনের মতো হারিয়ে ফেলেছে। তারপর যখন আর্জুন সেখান থেকে চলে যাচ্ছিল তখন নন্দিনী সেখানে আসে এবং তার পথ আটকিয়ে দাঁড়ায় আর বলে যে বাহ, এটাই তোমার ভালোবাসা, তুমি আমাকে ছেড়ে চলে যাবে। তো শেষ পর্যন্ত নন্দিনীর পাথরের মতো মনেও আর্জুনের জন্য ফুল ফুটে যায়। আর এখানেই হ্যাপি এন্ডিং এর মধ্য দিয়ে এই মুভিটা শেষ হয়ে যায়। তো তোমাদের কাছে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবা, আর ভিডিওতে একটা লাইক দিয়ে দিবা আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা এরকম নতুন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য।